আমাদের বোঝার তৌফিক দান। এই ছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অল্প একটু আলোচনা। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা তো জীবন যাত্রা কেন উল্টে যায়। রব্বুল আলামিন বলেন ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে ইহুদিদের অনেক জিনিস আল্লাহ তাদের জীবনকে সহজ করার জন্য বৈধ উপকরণ হিসাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার দিকে খেয়াল করেন, আমাদের কষ্ট এটা তো আল্লাহ চান না, আমাদের শান্তির জন্য আল্লাহ যা দরকার সব দিয়ে রেখেছেন। তো আল্লাহ বলেন আমি ইহুদি জাতির জন্য তাদের যা দরকার সব আমি আল্লাহ দিয়ে রাখছিলাম। কিন্তু তারা যখন শান্তির কারণে আরামের কারণে আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তারা যখন জুলুম করা শুরু করলো একজন আর একজনের উপরে, আল্লাহর একত্ববাদ যখন অস্বীকার করলো, আল্লাহর সঙ্গে যখন শিরক করা শুরু করলো, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যখন তারা আল্লাহর হুকুমের বাহিরে যেতে থাকলো, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, অনেক হালাল খাবার হালাল জিনিস যেগুলো তাদের জন্য আমি হালাল করেছিলাম, আমি আল্লাহ তাদেরকে কষ্টে ফেলানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য আমি আল্লাহ হালাল গুলোকে তাদের জন্য হারাম করে দিলাম। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আর তারা যে বহু মানুষকে আল্লাহর একত্ববাদের রাস্তা থেকে তারা পথভ্রষ্ট করতেছিল, এর জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলাম। এই জন্য আমি মাঝে মধ্যে এটা বোঝানোর জন্য বলি যে আমি যখন আল্লাহর গোলামীতে ভালো হব তখন আল্লাহ তাআলা আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি যদি আমার আল্লাহর হুকুম ঠিক মতো মানি, খেয়াল করেন ভালো করে, আমার স্ত্রী আমার হুকুম মানবে। আমি যদি আল্লাহকে ঠিক মতো মানি, আমার সন্তান আমাকে মানবে। আমি যদি আল্লাহকে ঠিক মতো মানি, আমার পুরো যারা আমাকে ঠিক মতো মানবে। আমি যদি আমার আল্লাহকে ঠিক মতো মানি, আসমান আর জমিনের মধ্যে আমি যাদের সঙ্গে সম্পৃক্ত তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আমার সাথে যখন আমার আল্লাহর ব্যবহারের আচরণের অবনতি হবে, আমার স্ত্রী তখন আমার কথা শুনবে না। এই জন্য হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেম, আমি জানি না আপনাদের এই তাফসীরে কোন বছর এসেছেন, এদেশের একজন গবেষক আলেম, ভালো আলেম, উনি সুন্দর করে বলেন যে আমি যখন আমার আল্লাহর ঘরে আগুন লাগাই তো আল্লাহ তখন আমার ঘরে আগুন লাগায়। বুঝাইতে পেরেছি কথাটা? আমি আমার আল্লাহর সঙ্গে ভালো আচরণ করব না তো আমার সাথে কেউ ভালো আচরণ করবে, এটাই বাস্তবতা। সুতরাং এই আয়াতের শিক্ষাই হলো আমি ভালো তো জগৎ ভালো, আমি খারাপ জগৎ খারাপ। সুতরাং আমি আগে নিজেকে পরিবর্তন করি। আমি আল্লাহর হুকুমের ব্যাপারে যত সচেতন হব, আমার হুকুমের ব্যাপারে আমার অবিনাশ করা ঠিক ততটা সচেতন হব। আমি যদি আল্লাহকে না মানি, পুরা দুনিয়ার মানুষকে যদি 3 বেলার জায়গায় 6 বেলা খাওয়াই, পুরা দুনিয়ার মানুষ আমাকে মানবে। আজকের এই অস্থির দুনিয়া, এটাই হলো কারণ। এই অস্থিরতা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। আমরা পরিবর্তন হয়ে যায়। আমরা বলি যে জুমার দিন যেভাবে মসজিদ ভরে, আগামী দিন এই ভান্ডারিয়া বন্দর থেকে শুরু হবে, ফজরের নামাজে মসজিদ ওই একই রকম হবে। আমি বলে দেই যে আজকের থেকে আমি আর কোনোদিন হারাম খাবার গ্রহণ করব না। আমি বলি যে আমি কারো অধিকার নষ্ট করব না। আমি অল্প একটু না বললে আমার কাছে কেমন যেন মুখে বাধা বাধা মনে হচ্ছে। আপনি অদা করেন, আপনি কাউকে কষ্ট দিবেন না, আপনি কোনোদিন কষ্টে পড়বেন না। কিন্তু স্পষ্ট কথা, আপনার কারণে যদি কারোর খাওয়া বন্ধ হয়ে যায়, আপনার বাড়িতে ঘুমানো বন্ধ হয়ে যায়। আপনি যদি কারোর ভাতের বেড়ে কেড়ে নেন,
নিশ্চিত থাকেন সাদা কাগজে লিখে লেবেলিং করে গলায় ঝুলিয়ে রাখেন, আপনি ভাতের হাড়ি খুঁজে পাবেন না। এটাই আমার আল্লাহ, এটাই আমার আল্লাহর ফয়সালা, এটাই আমার আল্লাহ আমাকে বলেছে যে আমি যেমন হব আমার আল্লাহ আমার সঙ্গে ঠিক ওই রকম আচরণ করবে। কথা বুঝে আসছে আমার? আমি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে রওনা দিই, আমার আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ ঘুমায় যাব। সহিহ হাদিস উলামায়ে কেরাম আছে, আল্লাহ বলেছেন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে রওনা হবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় রওনা। বান্দা কোন রকম কষ্ট করে যদি আমি আল্লাহর দিকে সিপরা এক বিঘা পাশে, শোনো আমি বান্দার দিকে এক বিঘা না, আমি বান্দার দিকে আল্লাহ নিচ থেকে এক হাত পরিমাণ আগায়। আমি আল্লাহর সাথে যেমন করব, দুনিয়া আমার সাথে আমাকে ফল দেবে, পানি আমাকে মাছ দিবে, ক্ষেত আমাকে ফসল দিবে, আমি আল্লাহকে আগে সন্তুষ্ট করে আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাই। হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, প্রিয় ভান্ডারিয়া মুসলমানেরা, অসুবিধা আছে সবার সামনে, কেউ অসুবিধাকে অসুবিধা মনে করে আর কেউ করে না। আমি অসুবিধাকে অসুবিধা মনে করি না, কারণ আমার আল্লাহ আমার জন্য আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আমার অভিভাবক হলেন আমার আল্লাহ। সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার এমন আমলের কথা বলে দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, এবং এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করলে পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসবে। রাসূল শিখায় গেছে। আমি আজকের এই বন্দরের এই জায়গায় বসে এই কথাটা বলি, সব ভুলে যান, এই কথাটা মনে রাখেন। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াসহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। বড় রসুল বলা হাদিস, রসুল বলেছেন সাহাবী থাকবা দুনিয়াতে, থাকবা দুনিয়াতে, ভাববা পরকাল। কি ওজনের কথা! তাকাবাস দোকানের দিকে, বাহ্যিক নজর দিয়ে অন্তরের নজর থাকবে জান্নাতের দিকে। যদি তুমি দুনিয়ায় থেকে ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, কিন্তু যদি বিমুখ হতে পারো, এই দুনিয়া যদি ভিতরে ঢুকতে না দাও, দুনিয়া বাহিরে থাকবে। ভাসমান যানবাহনের মতো যানবাহন পানির উপরে ভাসতে থাকে, কিন্তু পানি যানবাহনে ঢুকতে দেয় না। যানবাহন ভালো করে জানে এই পানি ছাড়া আমার কোনো দাম নাই, এই পানি ছাড়া আমার কেউ ব্যবহার করবে না। যেখানে পানি নাই সেখানে যানবাহন নাই, পানির কোনো যানবাহন নাই। জানে যে আমি এই পানি হলো আমার প্রাণ, পানি ছাড়া আমি চলতে পারবো না। কিন্তু কোন যানবাহন এমন নাই, নৌকা বলেন, স্টিমার বলেন, তার ভিতরে পানি ঢুকতে দেয়। বড় মাটির সচেতন রাখে মাটি। কোন দিক দিয়ে দেখো যদি আমার ভিতরে কখনো পানি ঢুকছে, এই পানির সাথে সাথে আমার থেকে বের করে দিবা, হচ্ছে তুমিও যাবা আমারও যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, পানির উপরে ভাসমান একটা যানবাহন পানি ছাড়া যেমন চলতে পারে না, জান্নাতে যাইতে গেলে দুনিয়া পানি দেওয়া লাগবে। দুনিয়া কেউ যদি পানি না দেয়, জান্নাতে যাওয়ার ব্যাপারে তার কোনো অভয় দেওয়া হয় নাই। এই দুনিয়ায় আমি ব্যবসা করবো, রাজনীতি করবো, চাকরি করবো, আল্লাহ নবী বলেন, কিন্তু আমার সাহাবী থাকবা দুনিয়ার ভিতরে বিমুখ হয়ে, দুনিয়া ভিতরে ঢুকতে দিবা না। দুনিয়া যদি ভিতরে ঢুকে যায়, জিন্দেগি শেষ হয়ে যাবে। আর যদি দুনিয়া তুমি ভিতরে না ঢুকতে দাও, থাকবা দুনিয়ায়, কিন্তু তুমি জান্নাত আর জাহান্নাম নিয়ে যদি চিন্তা করতে পারো, শোনো, থাকবা দুনিয়ার জমিনের মধ্যে, আরশের মালিক তোমাকে মহব্বতের পাত্র বানায় নিবি। এজন্য আমি হাত জোড় করে বলি, আমার আচরণের মধ্যে পরিবর্তন আনা দরকার। আচরণের যদি পরিবর্তন হয়ে যায়, পরিবেশ আমার জন্য পরিবর্তন হয়ে যাবে। আর আচরণ যদি পরিবর্তন করতে না পারি, এখনো নবীর সুন্নাত মানতে পারি নাই, এখনো কোরআনে কারীমের বিধানগুলো মানতে পারি নাই, আমার মানসিকতার পরিবর্তন করতে পারি নাই। ইসলাম ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় মানা দরকার। এই টেন্ডেন্সি আর মানসিকতা এখনো তৈরি করতে পারি নাই। আল্লাহর কসম দিয়ে বলি, আয়েশার বিল্ডিং বানাবেন, আরামে ঘুমাইতে পারবেন না। টাকা গাড়ি গাড়ি ব্যাংকে জমা করবেন, কিন্তু ভোগ করতে পারবেন না। বিশাল বড় বড় পথ, এগুলো আপনি ব্যবহার করবেন, কিন্তু পথ ব্যবহার করে জিন্দেগিতে কোনোদিন আরাম করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি জাতির উপরে আমি আল্লাহ কসম তখন দিয়েছিলাম, আর
হালাল জিনিসগুলোকে হারাম করে দিয়ে তাদেরকে কষ্টে ফেলে দিয়েছিলাম। ওই সময় যখন তারা আমার নিয়ামত ভোগ করে আমার সাথে অনুগত হওয়া বাদ দিয়ে দুনিয়ায় যখন জুলুম করা শুরু করছিল, আমি আল্লাহ তখন তাদের জীবনটাও কঠিন করে দিয়েছিলাম। সুতরাং আমরা আল্লাহকে সন্তুষ্ট রাখবো তো ইনশাআল্লাহ। পরের আয়াতে চলে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি আরেকটা কারণে। সেই কারণটা হলো আখযিহিমুর রিবা, তারা সুদের টাকা গ্রহণ করেছিল, সুদের কারবারে জড়িয়েছে। কিসের কাছে? একটু বসবেন না, রাগ করবেন না, কিন্তু আল্লাহর ওয়াস্তে। নামাজের লাইনে বাঙালি পাকা, রোজার লাইনে বাঙালি পাকা, কিন্তু সুদের লাইনে বাঙালি বড় কাজ। সুদ মুক্ত জীবন যদি আমরা বানাইতে না পারি, সুদ ঘুষের সঙ্গে যদি জড়িয়ে যায়, এই জীবনের 2 পয়সার কোনো দাম নাই। আমি মসজিদের ইমাম, মুসাল্লিদের খবর রাখি, সেই জায়গা থেকে আপনাদের সাথে আমার অভিব্যক্তি থাকে, আমি আপনাদের সাথে ভাগাভাগি করতেছি, রাগ করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসাল্লি, সরকারি চাকরি করতে, এখন অবসরে আছেন, পেনশনের যত টাকা সব টাকা সুদী ব্যাংকে আছে। ওইখান থেকে 3 মাস অন্তর অন্তর টাকা আনে, এইটা এনে সংসার পরিবার চালাচ্ছে। তো আমি সরাসরি না বলে কোন একজনকে দিয়ে বলালাম, অধীনস্থ যারা তার জবাব হলো, ব্যাংক আমাদের যে টাকা দিচ্ছে, আমি যদি এখান থেকে উঠাই নিয়ে আসি, এই টাকা আমারে দেবে? কি বলেন? বুঝতেছেন না? নামাজে পাকা, সুদের কারবারেও পাকা। আমি একদম আমার হৃদয়ের ভিতর থেকে কথা বলে দিয়ে, আপনি যদি সুদ ছাড়তে না পারেন, ঘুষ ছাড়তে না পারেন, অবৈধ ইনকাম করে যদি ছাড়তে না পারেন, আপনার জীবন আর পৃথিবীর চতুষ্পদ প্রাণীর জীবনে কোনো পার্থক্য নেই। আপনার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কোন মাসলা শুনতে খারাপ লাগবে, কিন্তু মাসলা এটাই। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াত। হাফেজে কোরআন সব বসা আছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পৃথিবীতে সমস্ত রাসূলদেরকে বলেছেন, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আর আমরা বলি আগে ইবাদত করো, তারপরে হালাল খাও। একজন বলে নামাজ পড়তে পড়তে একসময় সুদ ছেড়ে দেবে, ও ছাড়বে না। সুদের কারবার করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না, অবৈধ ইনকাম করা যাবে না। এগুলি করে যদি আমরা ইবাদত বন্দেগী করি, কোনো লাভ হবে না। মুসলিম শরীফের হাদিস, উলামায়ে কিরাম আছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। সহিহ হাদিস। আয়াতের ভিতরে আসছে তাই বলি, আমাকে কেউ বলতে বলে নাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদেরকে যে হুকুম দিয়েছেন, ওই একই হুকুম আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকেও দিয়েছেন। তো রাসূলদেরকে আল্লাহ হালাল খাইতে বলেছেন, আর আমাদেরকে বুঝি হারাম খাইতে বলেছেন। ইমাম সাহেবের মুখে চাপদারি থাকতে হবে, ইমাম সাহেবের মাথায় টুপি হতে হবে, ইমাম সাহেব লম্বা জামা পরবেন, ইমাম সাহেবের স্ত্রী একেবারে 100% পর্দা করতে হবে। ইমাম সাহেব কোন টিভি আছে এমন সাত দোকানে বসতে পারবে না। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াবেন, কোন মহিলার সাথে কথা বলতে পারবেন না। নিঃসন্দেহে এই দাবিগুলো একেবারে শতভাগ প্রশংসার দাবি রাখে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এ কথা বলতে অসুবিধা কোথায়? ইমাম যারা নিয়ম দেবে তাদেরও মুখে দাঁড়িয়ে থাকতে হবে, বলা যায় না এই কথা? তাদেরও পাঞ্জাবি থাকতে হবে। ইমামের মতো কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াত তাদেরও হতে হবে। ইমাম যেমন টিভির পর্দায় দেখতে পারে না, মসজিদ কমিটি কেউ থাকতে পারবে না। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে না। ইমামের ইন্টারভিউ হবে, একজন ইন্টারভিউ দিতে এসে বলতেছে, ভাই ইন্টারভিউ কারা নেবে? বলে আমরা নেব। বলছে তো আপনারা সার্কুলারকে আপনারাই কোশ্চেন, বলে হ্যাঁ। বলছে আপনারা যেসব প্যান্ট শার্ট পরেন,
আপনারা লিখছেন সুন্নাতি লিবাস হইতে হবে, আমি তো সুন্নাতি লিবাস পরে আসছি, আপনাদের এই অবস্থা কেন? তারপরে আপনি ড্রাইভার, আপনি ভালো হইলে হবে আপনারা ঘুমায় যাবেন। এ কি ভান্ডারিয়া একটু ঢাকার গাড়ি নাকি ড্রাইভার জেগে থাকবে আমি ঘুমাইলে ঢাকায় যাওয়া যায়? কোনো দিনই হবে না। লাইন চুত হয়ে যাবে, শুবে হবে না। ঠিক ইমাম ইসলামী শরীয়তের যে বিধান মানবে একজন মুসল্লির জন্য সেটা মানা বাধ্যতামূলক, কোনো কম বেশি নেই। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, ইমাম সাহেবের জন্য তাকবীরে তাহরিমা হলো রুকন, এটা ফরজ, কিন্তু মুসল্লির জন্য হলো মুস্তাহাব নাকি? মুসল্লির জন্য কি বলেন না আপনাদের এলাকায় কি? ইমাম সাহেব রুকুতে যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, মুসল্লির বলা লাগে না, সুদ থাকলেই হবে যদি ইমাম সাহেব বলা আদেম হয় নাকি? মুসল্লির কি বলা লাগে? এটা যদি বোঝেন তো এটাও বোঝেন ইমামের জন্য যেটা হারাম মুসল্লির জন্য হারাম, মুসল্লির জন্য যেটা হালাল ইমামের জন্য হালাল, রাসূলের জন্য যেটা হালাল উম্মতের জন্য হালাল, রাসূলের জন্য হারাম তো উম্মতের জন্য হারাম। মুসলিম শরীফের হাদিস বলে নবীজি এক ব্যক্তির কথা আলোচনা করলেন। কি বললেন সেই ব্যক্তির কথা? আমরা আজকে সুদের ভিতরে মজা পেয়ে গেছি, হারামে খুব মজা। অনেক মুরব্বী আছে সাতকারী মসজিদে যাই বলে হুজুর আল্লাহ যে কি রহম করছে, আমার বড় ছেলেটারে আল্লাহ কবুল করছে। কিসে কবুল করছে? একটা এনজিও দেশে প্রত্যেক মাসে প্রায় 4-5 লাখ টাকা দাম, শুকরিয়া আদায় করে। চাষা এই মাসে 3 দিন লাগায় আসে, চাষা এসে বলতেছে আল্লাহ যে কি রহম করছে বড় মেয়েরা, আল্লাহ যে কিভাবে কবুল করবে, কিসে কবুল করছে? জাতীয় ফুটবল দলে থেকে আসছে। মানুষ বোঝে না কোনটা হালাল আর কোনটা হারাম। আমি এখানে ওয়াকসিমুর রিবা, আমি আমার থেকে বলি না, আমার এখানে নির্ধারিত আয়াতের মধ্যে আছে সুদকে না বলো, হালালকে আমল করেন। মজা আছে। নবীজি একজনের কথা আলোচনা করলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি বললেন দূর থেকে সফর করে মক্কায় আসছে, এত দূরে থেকে আসছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পরনের কাপড়টা ধুলো দূষিত হয়ে গেছে, কণ্ঠ নিচু হয়ে গেছে, শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে। এই ব্যক্তি কাবা শরীফকে সামনে নিয়ে হাত আসমানের দিকে উঠালো, এরপরে দোয়া করতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, বলে করে দোয়া করতেছে আর বলতেছে মালিক তুমি আমার এই দাও, মালিক তুমি আমার এই করে দাও, মালিক আমার সুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও। এভাবে হাত তুলে দোয়া করতেছে। আর কাবা শরীফ তখন কেউ প্রথম নজর দিয়ে দেখে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা হাত উঁচু করে দোয়া করতেছে, কিন্তু তোমরা শুনে রাখো ওয়া মাতামুহু হারাম, ওর পেটের ভিতরে খাবার হলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওর পেটের ভিতরে পানিটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওর পরনের ভিতরে যে কাপড় আছে সেইটাও হারাম টাকা দিয়ে কিনা, এমনকি যে গাড়িটা চলে আসছে গাড়িও হারাম, ওয়া বুজিয়া বিল হারাম, ওর দেহটা গঠন হয়েছে হারাম দিয়ে। আল্লাহ নবী বলেন সব হারাম দিয়ে তৈরি। এই ব্যক্তি এখন কেঁদে কেঁদে দোয়া করতেছে। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা ফান্না ইস্তাজাবু লিযালিকা, তোমরা বলো তার দোয়া কেমনে কবুল হবে? কিভাবে কবুল হবে? আল্লাহ বলেন আমি যাদেরকে ধ্বংস করছিলাম বনি ইসরাঈলকে, এক গ্রুপে সেটা অন্যায় ছিল, তারা রিবা সুদ তারা গ্রহণ করেছে, অবৈধ ইনকাম তারা করেছিল, বৈধ বাউন্ডারিতে ছিল না। এখন ভান্ডারিয়া এই যে বন্দর, আপনাদের খবর কিন্তু আমার কাছে আছে। খুলনার এক ভাই যখনই ওয়াজে আসি কয় হুজুর আমি ওই এলাকায় আমার অনেক পার্টি আছে, অনেকে ঋণ হয়ে যায়, তাই না? তখন আর সুদের কারবার করা ছাড়া পাওয়া যায় না, এরকম একটা ব্যবস্থা আছে কিনা? তো তাদের জন্য কি আমি বিয়াদবি না নিলে তাফসীরের বাইরে যেগুলো কিন্তু আমলের কথা বলে দিয়ে দেবো? একটা বানাবো আমি আপনাদের ছেলের মতো বলে দিয়ে দেয়। কেউ যদি ঋণের বোঝা মাথায় থেকে থাকে, ব্যবসা করতে গেলে ঋণ হয়ে যায় বিভিন্ন কারণে, এক নাম্বার আমল করবেন 24 ঘন্টা আপনি ইস্তেগফার করবেন। কি করবেন বলে? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন? দোকানের মধ্যে ক্যাশের সামনে লিখে রাখবেন, সৌদিতে যেমন লিখে। সৌদিতে দেখবেন যে ওই লিফটের মধ্যে গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? লাভ কি? প্রশ্ন দেওয়ার জন্য লাভ কি?
না হলো কোরআন শরীফের ঘোষণা। কেউ যদি ইস্তিগফার করে, ইস্তিগফারের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো তার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাহু কানা গফফার। আল্লাহ কি করে দেবেন? ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিলেন। এই পর্যন্ত শেষ হয় না? আল্লাহ বলেন এই পর্যন্ত শেষ না, ক্ষমা তো করেই দেব, কিন্তু চাইলে আমার কাছে ক্ষমা, আমি ক্ষমা করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দুনিয়াতে 5টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার ইউরসিলুস সালাম আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন আসমান থেকে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দিবে। 2 নম্বরে ওয়ায়ুমদিকুম বিআমওয়াল। আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে সম্পদ বাড়ায় দিবেন। ওয়াবানিনা, সন্তান বাড়ায় দিবেন, সন্তান বাড়বে, এরপরে সম্পদ বাড়বে। রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাহ। আর এই জমিনের মধ্যে আল্লাহ তোমার জন্য বাগবাগিচা বানায় দিবেন। ওয়ায়াজআল লাকুম মানহারা। আর জমিনের মধ্যে পানির প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ পাক তোমার জন্য নহর তৈরি করে দিবে। এই জান্নাত মানে পরকালের জান্নাত না, এই জান্নাত মানে হলো দুনিয়ার বাগবাগিচা। গাছ লাগাবেন একটা, ফল পাবেন 10টা গাছে, কিন্তু আমল করতে হবে কি ধরে বলেন? আমাদের তো ইস্তিগফার ডেইলি হয় না। আমার সাথে বলেন তো আস্তাগফিরুল্লাহ। উলামায়ে কেরাম বেদবি নিয়েন না, সাধারণ যারা আছেন বলেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু মনে না থাকলে সহজ বুদ্ধি হলো স্টিকার লাগায় দাও। আমি হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বলেন, আমার উস্তাদ হুজুর, আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের বাসা পর্যন্ত মাঝখানে হুজুরের খানকা। হুজুরের কোন এক পুরীতে বসে কম্পিউটার কম্পোজ করো আর এগুলো লেমিনেটিং করো, এই গাছের মধ্যে পিটায় গেছে। এখন ভ্যানওয়ালা ভ্যান চালা কমার্শিয়াল, ওইটার উপরে শোক পড়লে একবার বলে আস্তাগফিরুল্লাহ। স্ত্রীদেরকে বলবেন ইস্তেগফার করতে। প্রশ্ন হলো হুজুর কি হবে? কোরআন দিয়ে বলে দিলাম। কোরআনের বাইরে যে একটু বলি, হাদিসের কথা বলি। কেউ যদি ইস্তেগফারকে নিজের জন্য আপন করে নেয়, আল্লাহর রাসূল বলেছেন তার জিন্দেগির কোন চাহিদা আল্লাহ অপূর্ণ রাখবেন না, সব চাহিদা আল্লাহ পূরণ করবেন। ওই তো যত চাহিদা আছে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আমলের দিকে যাইতে চাচ্ছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আব্দুল কুদ্দুসকে আপনারা ভালোবাসেন, ভালোবাসার জায়গা থেকে আরেকটা কথা বলে দিয়ে দেন। অতিরিক্ত ইস্তেগফার যদি আপনার মনে না থাকে, করতে না পারেন, কমস কম ফরজ নামাজে সালাম ফিরায়ে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী সালাম ফিরায়ে 3 বার ইস্তেগফার করতেন। 5 ওয়াক্ত নামাজে যদি 3 বার করে বলেন কতবার হবে? 15 বার। এই 15 বারে শুরু করেন, 15 বার বলা আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এখন সময় তো আমার জন্য তো আসছে না, তারপরে আমি না বলে পারবো না, যেহেতু অনেক যুবক আছেন আপনারা। ইমামে আহমদ বিন হাম্বলের কথা আপনারা শুনছেন। আমাদের দেশের একজন ইসলামিক স্কলার আছেন মিজানুর রহমান আজহার। উনি এটা বেশ বারবার বলেন, যেহেতু যুবকরা ওনাকে খুব ফিট করে, উনি এটা বলেন বারবার। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এক হাদিসের শরফ তালাশ করার জন্য উনি বের হয়েছে। লম্বা লম্বা সফর করেছেন ওনার জীবনীতে, আমি নিজে পড়ছি। তো উনি যখন রাত হয়ে যায়, তো এশার নামাজ যেখানে পড়েন সেই মসজিদে উনি রাত যাপন করেন। তো এরকম মরুভূমির ভিতরে কোন এক মসজিদে উনি ঈশান নামাজের পরে রাত যাপনের জন্য শুয়ে পড়েছে। ওই রাতে আবার বৃষ্টি হয়েছে, আমার একটু ঠান্ডাও ছিল, কিন্তু মসজিদের ইমাম এবং মসজিদ ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন, ইমামে আহমদ বিন হাম্বলকে থাকতে দেন নাই, বের করে দিয়েছে। মসজিদে থাকা যাবে না, চেনে না, মুরব্বী মানুষ। আমাদের তো এখন চিনা যায়, আমরা ওয়াজে আসছি, জামা কাপড় দেখলে চিনা যায়, টুপি দেখলে চিনা যায়। অনেকে পদের সময় এটার উপরে আরেকটা পড়ে না, বড় করে, এটা দেখলেই বোঝা যায় যে এটা বক্তা। চিনা যায় না, বের করে বের হয়ে গেছে। বৃদ্ধ মানুষ কোথায় যাবে? দূর দেশে এক আলো দেখে, ওই আলো দেখে চলতেছিল, তো চলে গেছে। লম্বা ঘটনা। ওখানে যে দেখে যে আলোর কাছে এক যুবক রুটি বানাচ্ছে, আর এই রুটিগুলো গরম করে করে রেডি করে রাখতেছে খাওয়ার জন্য। তো ইমামে আহমদ বিন হাম্বল বললেন, যুবক আমি তো এক কঠিন প্রচন্ড শীত, আমি তোমার এই চুলার কাছে একটু তাপ দিতে চাই, অনুমতি দেবো? হ্যাঁ আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উনি বসে আছেন, যুবকের দিকে খুব গভীর দৃষ্টিতে দেখতেছে। দেখে যে যুবক হাতের কাজ করতেছে। এটা আপনারা ক্যাশে বসে থাকে,
অনেকে গান বাজনা শুনে, বরকত থাকবে না। আপনি কাছে বসে আছেন, কোরআন তেলাওয়াত দিয়ে দেন, আপনি জবানের ভিতরে ইস্তেগফার চালু রাখেন। সামি'তু বিউযুনাই, আমি আমার কানে শুনেছি, মিশরের ড্রাইভার গাড়ি চালায় মক্কা থেকে মদিনায় যাচ্ছে। হাজী সাহেবরা আমারে বললো যে আমরা তো আরবি পারি না, মুফতি সাহেব তুমি আরবি পারো, যে ওনার সাথে কথা বলো, যেন ঘুমায় না যায় রাতের বেলা। ড্রাইভার আমারে বলতেছে উস্কুত ইরহাম আলাইয়া, চুপ করো, আমার উপরে দয়া করো। তাই বললাম তুমি ঘুমায় যাও। তো ড্রাইভার আমারে বলতেছে যে আমি ইস্তেগফার করতেছি, আমার আল্লাহ আমারে জানায় না। আর আমাদের ড্রাইভাররা যাতে ঘুমায় না যায় এজন্য সাকানাকা গান বাজায়, গানও বাজে গাড়িও এতে করে বসে। আল্লাহ আমাদের বুঝাত এই জবাব যেন হয় আল্লাহর জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন বসে বসে দেখেন যে রুটি তৈরি করতেছে, আর যুবক ক্ষীণ আওয়াজে মুখে যেন কি বলতেছে, তো জিজ্ঞেস করতেছে মা কি বলো, কি বলতেছো তুমি? তো যুবক বলে আমি ইস্তেগফার করতেছি। ও তো চেনে নাই মুরব্বী, এই মুরব্বী তো সেই মুরব্বী, বলছে ইস্তেগফারের ফজিলত কি? তো সাথে সাথে বলতেছে হাদিসের ভিতরে আসছে মান লাজিমাল ইস্তেগফার, ওই হাদিস বলে বলতেছে যে ইস্তেগফারকে গলার মালা বানায়, বাধ্যতামূলক করে নেন, সবসময় ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব বৈধ আশাগুলো পুরা করে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে তোমার আশা কি পূরণ হয়েছে? যুবক বলতেছে সব পুরা হয়ে গেছে, একটা বাদ আছে, সেটার জন্য এখন আমল চলমান আছে, সেটার জন্য। বলছে কি বলো তো? মানে শুনছি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম হলো, ইমামের নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। বড় আশা এই আল্লাহর ওলির সঙ্গে দেখা করে সিনা মিলাবো। কোথায় থাকে তা তো আমি জানি না, আমি যে কাজ করি এই কাজ ফেলে যাবো তালাশ করতে, তাও সম্ভব না, কারণ আমি রাতে রুটি বানাই, এই রুটি সকালে মানুষ খেয়ে কাজে বের হয়, আমি গেলে মানুষের কষ্ট হয়। তবে আমি আশাবাদী, আমি ইস্তেগফার করতেছি মৃত্যুর আগে ওই ইমামের সঙ্গে আমার আল্লাহ একবারের জন্য হলেও আমাকে দেখা করায়। ইমামে আহমদ বিন হাম্বল ওর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে হে রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো মসজিদ কমিটির উপর রাগ করছিলাম, ইমামের উপরে রাগ করছিলাম, ওরা তো আমারে বের করে না। এই যুবকের আমল আমারে মসজিদ থেকে বের হতে বাধ্য করেছে। সুতরাং ওই যুবক লেডারের বাড়িতে বলে গেছে, যাইতে নিষেধ করবো না, তবে লেডার আমারে বিমুখ করতে পারে, কিন্তু মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারি মালিক আমারে বিমুখ করবেন না ইনশাআল্লাহ। সুতরাং ইস্তেগফারে আমল করা যাবে ইনশাআল্লাহ। আমলটা মনে রাখেন, ব্যবসায়ীরা ভালো করে করেন, লিখে রাখেন, যদি আবারও কখনো আমার সাথে দেখা হয়, একটা বছর আমল করে আমারে বলবেন যে আমি আমল করেছি ইখলাসের সঙ্গে, কিন্তু আমার উপকার হয় না। আশা করি এমন কেউ বলতে পারবে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। চলেন আমরা আমাদের জায়গায় যাই। সুতরাং আমরা আমাদের জীবনের চাহিদা পুরো করার জন্য অবৈধ কোনো পন্থা আমরা অবলম্বন প্রয়োজন হবে, সেটা পুরো করার জন্য স্বীকৃত হয়ে আমরা চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়াকাদিনুহু আনহু, রিবা সুদ এটা নিষেধ, সেই নিষেধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং মানুষের সম্পদ তারা অন্যায়ভাবে বক্ষণ করেছে, যা পাই তাই খায়, মানুষের সম্পদ তারা আত্মসাৎ করেছিল। এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলাম। এজন্য মানুষের সম্পদ যেন আমার পকেটের মধ্যে না ঢোকে, মানুষের সম্পদ যেন আমার হাত দিয়ে আমার কাছে না আসে, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। একটা পয়সাও যদি কারণ আমার কাছে আসে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাগ না করলে বলি, রাগ করে থাকে। একজন এমপি খুলনা সাবেক, যে কোনো এক সময় তো আমাকে চেনে এবং ভালোবাসে, ছোট ভাই হিসেবে ডাকে। কোথায় যে আসে আমি জানি না, ইতিকাফের নিয়াতে কোথায় যেন চলে গেছে। তো হঠাৎ করে দেখি যে হোয়াটসঅ্যাপে আমার নক করছে, ভাইয়া তুমি কেমন আছো, দোয়া করি আল্লাহ তোমার ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। তো এরপরে লিখে পাঠাইছে যে তুমি না বয়ানের মধ্যে বলতে
যে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন যদি একটা দোয়া 7 বার পড়ে তো আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে হেফাজত। ওই দোয়াটা একটু লিখে পাঠিয়ে দিও। আমি লিখে পাঠিয়ে দিলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আরেকটু লিখতে মনে চাচ্ছিল, ওইটুকু লিখি নাই, সেগুলো আপনাদের বলতে লিখতে মনে চাচ্ছিল যে ভাই আমি তো এটা লিখে দিলাম, আপনি আমল করবেন, আশা করি ফায়দা হবে। কিন্তু বিভিন্ন রাস্তার যে টাকা পয়সাগুলো আপনার কাছে আসে জনগণের হক, এটা কিন্তু তাদের বাড়ি পৌঁছায় দেওয়া। কি বলেন? রাস্তায় টেন্ডার হয়েছে, টাকা উঠে গেছে, কিন্তু জিনিস ভাই নাই। কি ভান্ডারিয়া হয়ে আছে, এগুলো পরিশোধ করতে হবে। পাইতে পারি আপনি যতবার ভরসা না নামাজ শুনে তার হাত লাগান, মানুষের অধিকার যদি আপনার পেটের ভিতরে ঢোকে, যত সময় পর্যন্ত পরিশোধ না করবেন আর মাপ চালিয়ে নেবেন, আল্লাহর আদালতে আপনি ছাড় পাবেন। খুব সচেতন হন। যাদের কাছে মানুষের টাকা থাকে তাদের অনেক সচেতন হওয়া দরকার, যে টাকার জন্য কোনো রকমের রিস্ক না হয়ে। এখানে আমি যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের একটা উৎসাহের কথা বলে যায়, এটা আমার মনে পড়লেই বলি, আল্লাহ আমাদের মাফ করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক প্যান্ট শার্ট পরা, বেশ আগের কথা, তখন আমি ছোট মসজিদে, তো জোহরের নামাজ পড়ে আমার রুমে গিয়ে বলতেছে, হুজুর একটা বিষয় আসলাম পরামর্শ করার জন্য। বলেন কি? তো উনি স্যার বলেন। তো উনি তখন কেবল যে 5 টাকার বড় বড় যে কয়েন গুলো, এটা কেবল চালু হয়েছে, উনি বের করে বলতেছে যে এটা আমার প্যান্টের পকেটে ছিল, কিন্তু আমি তো কখনো খুচরা পয়সা আমার পকেটে রাখি, এটা আমার পকেটে কোথা থেকে আসে? আমি বললাম যে পকেট আপনার থাকে, আমি রাখলাম কি? একটা হাসি দিই। তা উনি বলতেছে না, এটা তো আমি রাখি না, এটা আমি নিশ্চিত না যাবে, আমি কখনো খুচরা পয়সা দিই না, আমার মত আমি খুচরা পয়সা নিই না। খুচরা পয়সা দিয়ে মাফ করে দিই, কিন্তু পকেটে নিলে ঝুলতে থাকে। তুমি বলতে আমি তো খুচরা পয়সা নিই না। তো বেশ কিছু সময় ধরে বুঝালাম যে আপনার পকেটে এটা আপনার পয়সা, কিন্তু সে মানতে রাখে। লাস্টে আমার হাতে দিয়ে বলতেছে আমি পয়সা নিতে পারবো না, আমি বিপদে পড়ার মধ্যে না, আমি চাইছি। একজন বিশ্ববিদ্যালয় কেন আমি এমন সচেতন হতে পারি না? আমার কাছে তো মসজিদের মিলাদের প্যাকেটও নিরাপত্তা। কিভাবে আমি আল্লাহর জান্নাত পাবো? আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান। আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করেছি কারণ মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা ভক্ষণ করেছে। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলেন এই যত বর্ণনা দিলাম অন্যায়, এই অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তারা হলো কাফের এবং তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি বানায় রেখেছি। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে সবাই বলেন আমিন। সময় শেষ হয়ে যাচ্ছে, কোনো ব্যাখ্যা করব না, শুধু বলেই শেষ করতেছি। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম, কিন্তু এই খারাপ মানুষগুলোর মধ্যে কিন্তু ভালো মানুষ আছে। সবাইকে ঘরে ঘরে খারাপ বলে দিয়ে মিনহুম মিনে বাজিয়ে বলে আপনি একদম ধরে সবাই জাহান্নামে দিবেন না। বাংলাদেশে একটাও জান্নাতে যাবে না এই কথা আপনি বলেন না। আপনি দেখতেছেন এটা একটা বিশ্ববিদ্যালয়, আপনি বলেন না এরা সবাই জাহান্নামী। জানেন এই বিশ্ববিদ্যালয়ে এমন স্টুডেন্ট আছে যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। গত 3-4 দিন আগে আমি সীমান্তবর্তী এলাকায় গেছি, আস্তে আস্তে ফজরের নামাজে প্রায় অর্থ হবে ভাব। তো আমার রুম উপরে 2 তলায়, না উঠে আমি নিচতলায় সরাসরি মসজিদে ঢুকছি, যে আমাকে একটু ঘুমানো লাগলে নিচে ঘুমাবো। বিশ্বাস করেন আমি ঢুকেই দেখি যে আমাদের এক স্টুডেন্ট সিসিতে পড়ে।